নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভারতীয় রেলে যারা চাকরি করেন তারা কী কী সুবিধা পান তা আজকের ভিডিওতে আমরা জানব। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ভারতীয় রেলে যারা চাকরি করেন তারা তাদের চাকরির ক্যাটাগরি অনুযায়ী সুবিধা পান। ভারতীয় রেলে কাজের সময়ের নিরিখে 4টে শ্রেণী আছে, অর্থাৎ ডিউটি আওয়ারের সাপেক্ষে 4টে শ্রেণী আছে, যার মধ্যে একটি হলো কন্টিনিউয়াস গ্রুপ। কন্টিনিউয়াস শ্রেণীতে চাকরি করেন গুডস গার্ড, ড্রাইভার, টিসি, টিটিই, ক্লার্ক ও স্টেশন ম্যানেজার। এদের ডিউটি প্রতিদিন 8 ঘন্টা থাকে, আর সপ্তম দিনে এদেরকে 24 ঘন্টা ছুটি দেওয়া হয়। আবার কিছু কিছু কর্মচারী আছেন যারা 12 ঘন্টা ডিউটি করেন, তারা সপ্তাহে 2 দিন রেস্ট পান। এই সমস্ত কর্মচারীরা এসেনশিয়াল ইন্টারমিটেন্ট স্টাফ বলা হয়, যেমন গেটকিপার, চৌকিদার এই শ্রেণীভুক্ত। তৃতীয় প্রকার শ্রেণী হলো ইন্টেনসিভ গ্রুপ। এই গ্রুপে যারা চাকরি করেন তারা দিনে 6 ঘন্টা ডিউটি করেন, তবে খুবই সতর্কতার সাথে এই ডিউটি করতে হয়। ট্রেন পরিচালনা নিয়ন্ত্রণের কাজ এরা করেন, এদেরকে সপ্তাহে 1 দিন রেস্ট দেওয়া হয়। ট্রাফিক কন্ট্রোলার, কোচিং কন্ট্রোলার এই শ্রেণীভুক্ত। পরবর্তী যে শ্রেণী আছে সেটা হলো এক্সক্লুডেড ক্যাটাগরি স্টাফ। এদের শিডিউল রেস্ট ফিক্সড নেই, আবার রোস্টার ডিউটিও নেই। এদের 24 ঘন্টা কাজের দায়িত্ব দেওয়া হয়। যখন রেলওয়ের দরকার পড়ে তখন এদের ডাক পড়ে, এবং এই সমস্ত কর্মচারীদের নির্দিষ্ট সময়ে হাজির হতে হয়, যেমন অ্যাক্সিডেন্টাল সাইট, ব্রেকডাউন সাইট ইত্যাদি। এই সমস্ত ডিউটির জন্য সমস্ত বিভাগ থেকেই কর্মচারী নেওয়া হয়। বন্ধুরা, এই সমস্ত সুবিধা ছাড়া আর কি সুবিধা রেলওয়ে কর্মচারীদের দেওয়া হয় চলুন জানা যাক। অন্যান্য চাকরির মতো রেলওয়ে কর্মচারীদেরও প্রতি জুলাই মাসে 3% ইনক্রিমেন্ট দেওয়া হয়। আপাতত রেলওয়ে কর্মচারীদের বছরে 2বার ডিএ দেওয়া হয়, জানুয়ারি ও জুলাই মাসে। তবে শুধু রেলওয়ে কর্মচারীরা নয়, সমস্ত কেন্দ্রীয় কর্মচারীরা বছরে ডিএ 2বার পান, এবং প্রত্যেক 10 বছর অন্তর পে কমিশন গঠন হয়। কর্মচারীদের নতুন পে স্ট্রাকচার গঠন হয়। প্রত্যেক নাইট ডিউটি কর্মচারীদের নাইট ডিউটি অ্যালাউন্স দেওয়া হয়, আর কোনো কর্মচারী তার হেডকোয়ার্টার থেকে 8 কিলোমিটার দূরে ডিউটি করলে তাকে ট্রাভেল অ্যালাউন্সও দেওয়া হয়। যদি কোনো ট্রেন দুর্ঘটনাগ্রস্ত হয় তাহলে সেখানে কর্মরত কর্মচারী থেকে শুরু করে সমস্ত আধিকারিকদের ট্রাভেল অ্যালাউন্সের সাথে সাথে এক্সট্রা অ্যালাউন্সও দেওয়া হয়। এছাড়া যদি কর্মরত অবস্থায় কোনো কর্মচারী মারা যায় তাহলে ওই ব্যক্তির উপর নির্ভরশীল সন্তান শিক্ষাগত যোগ্যতার নিরিখে চাকরি পান ও তার স্ত্রী পেনশন পান। আর যদি স্ত্রী কিছু সময় পরে মারা যায় তাহলে ওই পেনশন অবিবাহিতা কন্যা বা বিধবা পুত্রবধূ পান। আপনারা অনেকে জানেন যে রেলওয়ে কর্মচারীরা প্রতি বছর বিনামূল্যে ফ্রি ট্রাভেল পাস পান। এমপ্লয়ি কটা পাস পাবে তা নির্ভর করে তার পোস্টের উপরে। যে সমস্ত কর্মচারীরা তাদের চাকরির মেয়াদ 5 বছর হয়ে গেছে, সেই সমস্ত নন গেজেটেড কর্মচারীরা বছরে 3টে ফ্রি পাস, ও গেজেটেড কর্মচারীরা 6টা ফ্রি পাস, সেই সাথে 4টে পিটিও পাস পান। আর যাদের চাকরির মেয়াদ 5 বছর পূর্ণ হয়নি তারা বছরে 1টা ফ্রি পাস ও 4টে পিটিও পাস পান, সেখানে 1/3 ভাড়া দিতে হয়। যদি কোনো কর্মচারীর সন্তান কোথাও পড়ছে তাদেরকে আলাদা করে এডুকেশনাল পাস দেওয়া হয়। চিকিৎসার জন্য রেলওয়ে নিজস্ব হেলথ ইউনিট ও হাসপাতাল আছে, যেখানে কর্মচারীরা তার উপর নির্ভরশীল ব্যক্তিরা বিনামূল্যে চিকিৎসা পান। যদি কোনো স্টাফ ডিউটির সময় আহত হন তাহলে তিনি 3 মাস পর্যন্ত পুরো স্যালারি পান ও সেই সাথে চিকিৎসার সুযোগও পান। আর যদি সুস্থ হতে 3 মাসের বেশি সময় লাগে তাহলে ওই স্টাফের নিজস্ব ছুটি কাটতে থাকে, তবে তিনি পুরো বেতন পান। এবার রেলওয়ে কর্মচারীরা বছরে কটা ছুটি পান তা জানা যাক। রেলওয়ে কর্মচারীরা বছরে 8টা ক্যাজুয়াল লিভ পান। ওই ছুটি ব্যবহার না করলে নষ্ট হয়ে যায়। এছাড়া বছরে 30টি আর্নড হলিডে পান, যেগুলো খরচা না করলে জমা হয়। এছাড়া বছরে 10 দিনের সিক লিভ পান, এগুলো খরচ না করলেও জমা হয়, পরে ওখান থেকে তিনি প্রয়োজনীয় অর্থ পান। মহিলা কর্মচারীদের প্রথম 2টি সন্তানের ক্ষেত্রে প্রতিটি সন্তানের জন্য 180 দিনের ম্যাটারনিটি লিভ পান, ও পুরুষ কর্মচারী 15 দিনের পিতৃত্বকালীন ছুটি পান। যে সমস্ত কর্মচারী সারা জীবন গ্রুপ ডি পোস্টে চাকরি করেছেন
এবং জীবনে কোনো প্রকার বিভাগীয় প্রমোশন পাননি, তারা যদি চাকরির মেয়াদ শেষ হতে 5 বছর বাকি থাকে সেই সময় ভলান্টারি রিটায়ারমেন্ট নেন, তাহলে কম্প্যাশনের গ্রাউন্ডে তার উপর নির্ভরশীল একজন চাকরি পান। কর্মচারীরা প্রথম 2টি সন্তানের জন্য ভাতা পান। যদি সেকেন্ড বাচ্চা যমজ হয় তাহলে প্রথমজন সহ যমজ দুজনেও এডুকেশনাল অ্যালাউন্স পান, এবং যদি কোনো সন্তান প্রতিবন্ধী হয় তার জন্য তারা ডাবল অ্যালাউন্স পান। কোনো কর্মচারী চাকরি করাকালীন প্রথম স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। যদি প্রথম স্ত্রী মারা যান তাহলে তিনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন। এক্ষেত্রে দ্বিতীয় স্ত্রীও 2টি সন্তান পর্যন্ত এডুকেশনাল অ্যালাউন্স পাবেন। আর ওই মহিলা যদি রেলওয়ের কর্মচারী হন তাহলে প্রতিটি সন্তানের জন্য 180 দিনের মাতৃত্বকালীন ছুটি ও পুরুষকর্মী 15 দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন। ডেলিভারি থেকে 6 মাসের মধ্যে এই পিতৃত্বকালীন ছুটি নিতে হবে। এছাড়া বন্ধুরা, 1/1/2004 আগে যারা চাকরিতে নিযুক্ত হয়েছেন তারা সারা জীবন পেনশন পাবেন। তার মৃত্যুর পর স্ত্রী পেনশন পাবেন। স্ত্রীর মৃত্যু হলে বিধবা পুত্রবধূ বা অবিবাহিত কন্যা বা বিকলাঙ্গ সন্তানের মধ্যে যে কোনো একজন পেনশন পাবেন। 2004 থেকে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য নতুন পেনশন ব্যবস্থা এনপিএস হিসাবে চালু করা হয়েছিল। যে সমস্ত কর্মচারী খেলাধুলায় আগ্রহী এবং রেলওয়ের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারা প্রতিদিন সেকেন্ড হাফে ডিউটি না করে খেলাধুলার জন্য প্র্যাকটিসের সুযোগ পাবেন। এছাড়া যখন তারা কোনো প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করবেন তখন তাদের জন্য স্পেশাল লিভ দেওয়া হয়। যদি কোনো কর্মচারীকে তার নিজ কর্মস্থল থেকে অন্য কোনো জায়গায় ট্রান্সফার করা হয় তাহলে তাকে ও তার পরিবারকে ট্রান্সফার পাস দেওয়া হয়, যার মেয়াদ 2 মাস পর্যন্ত থাকে। এছাড়া ঘরের মালপত্র ট্রান্সফার করার জন্য টাকা দেওয়া হয়। এছাড়া প্রত্যেক এমপ্লয়ি তার রিটায়ারমেন্টের পর নিজস্ব জায়গায় যাওয়ার জন্য ফ্যামিলি পাস দেওয়া হয়, যার মেয়াদ 3 মাস পর্যন্ত থাকে। সেই সাথে ঘরের জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য আলাদা অ্যালাউন্স দেওয়া হয়। রেলওয়ে কর্মচারীদের আবাসিক কোয়ার্টার দেওয়া হয়। এই কোয়ার্টারগুলোতে নামমাত্র টাকায় সমস্ত মৌলিক সুযোগ সুবিধা দেওয়া হয়। এছাড়া রেলওয়ে কর্মচারীরা রেলওয়ে ক্যান্টিনে ভর্তুকিযুক্ত খাবার পান। এছাড়া কর্মচারীরা যদি উচ্চশিক্ষা নিতে চান সেক্ষেত্রে তারা স্টাডি লিভ পান। এই সমস্ত সুযোগ সুবিধা ছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে, তবে এই সুযোগ সুবিধাগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। বন্ধুরা, আশা করি আপনারা জানতে পেরেছেন যে ভারতীয় রেল তার কর্মচারীদের কিভাবে সুযোগ সুবিধা দেয়। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।